ছয় সপ্তাহের যুদ্ধের অবসানে মুখোমুখি আমেরিকা ইরান। ইসলামাবাদে বৈঠকে দুদেশের শীর্ষ নেতৃত্ব। আমেরিকার তরফে বৈঠকের নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স থাকবেন, বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাই জারেড কুশনার। ইরানের তরফে বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি থাকবেন, সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের আলিকাফ। অন্যদিকে ইসলামাবাদ জুড়ে কড়া নিরাপত্তা। ইরানের তরফে বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি থাকবেন, বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অঙ্কুর দা, এই বৈঠকে দুই দেশের শীর্ষ নেতৃত্ব থাকছেন, কি কি বিষয়ে কথা হবে আজকের এই বৈঠকে? দেখো, এই দুই দেশের প্রতিনিধিরা তো থাকছেন, কিন্তু মূল যে জায়গাটায় 6 সপ্তাহের একটা যুদ্ধের অবসানের মুখোমুখি এখন 2 সপ্তাহের জন্য একটা যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধবিরতিটাকে প্রাথমিকভাবে যেটা আমেরিকার পক্ষ থেকে দাবি ছিল, অবিলম্বে এবং স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে যে বক্তব্যটা ছিল যে তারা এভাবে খুলে দিতে রাজি নয়। যে সমস্ত দেশ ইরানের বিরুদ্ধে, সেই সমস্ত দেশকে তাদের দেশের জাহাজ যদি ইরানের ওই হরমুজ প্রণালী দিয়ে পার হতে চায়, তাহলে তাদেরকে শুল্ক দিতে হবে। এবং এই দিক থেকে পাশাপাশি ইরান এবং লেবাননে যে হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা এবং অন্যদিকে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল, সেই হামলা পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। এই সমস্ত দাবিগুলো নিয়ে দুপক্ষের মধ্যে চাপানোতর রয়েছে। সেই জায়গাতেই এই বিশেষ বৈঠক, যার আয়োজক পাকিস্তান, ইসলামাবাদে হচ্ছে এই বৈঠকের আগে ইরান এবং আমেরিকার পক্ষ থেকে শীর্ষ প্রতিনিধিরা, তারা দুপক্ষই একদিকে যেমন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তাদের সেনাপ্রধান আসিম মুনির, তাদের সঙ্গে যেমন বৈঠক করেছেন, তার পাশাপাশি এবার দুপক্ষের বৈঠক, যে বৈঠকে যারা উপস্থিত থাকতে চলেছেন তারা হলেন, আমেরিকার পক্ষ থেকে থাকবেন জেডি ভান্স, সে দেশের ভাইস প্রেসিডেন্ট, বিশেষ দূত স্টিভ উইটকফ, জেরার্ড কুশনার, যিনি মার্কিন প্রেসিডেন্টের জামাতা এবং প্রেসিডেন্টের প্রাক্তন উপদেষ্টা, ব্র্যাড কুপার, যিনি সেন্টকমের কমান্ডার। অন্যদিকে ইরানের পক্ষ থেকে থাকছেন সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, আব্বাস আরাকচি, ইরানের বিদেশমন্ত্রী মাজিদ তাখত রাভানজি, যিনি উপবিদেশমন্ত্রী ইরানের, এবং ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের যিনি মহাসচিব মোহাম্মদ বাঘের জোলগাদার। পাকিস্তানের পক্ষ থেকে থাকছেন সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, সেনাপ্রধান আসিম মুনির, বিদেশমন্ত্রী ইশাক দার, উপপ্রধানমন্ত্রীও বটে তিনি, এবং একই সঙ্গে মোহাম্মদ আসিম মালিক, যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এদের মধ্যে এই বৈঠকটা হচ্ছে। এই বৈঠকে প্রাথমিকভাবে, যেহেতু এখনই পুরোপুরিভাবে যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে, সেই কারণে প্রাথমিকভাবে যেটা 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি, সেটা যাতে অন্তত 45 দিন হয়, তার জন্য প্রাথমিকভাবে একটা চেষ্টা চলছে। এবং তার পাশাপাশি হরমুজ প্রণালী খোলার বিষয়ে দুপক্ষের একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা, মূলত যুদ্ধটাকে বন্ধ করা এবং হরমুজ প্রণালী খুলে দিয়ে বিশ্বের যে 1/5 তেল বা 20% তেল এই হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয়, সেই মানে এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, সেই বিষয়টিকে নিশ্চিত করা। সেই জন্য এই চেষ্টাটা চলছে। এখন সেটা কতদূর সম্ভব হবে, তার জন্য অবশ্যই একটা চর্চা চলছে। মূলত এই বৈঠকে এটা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। পাকিস্তানের স্থানীয় সময় বিকেল 4টেতে এই বৈঠক শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে এই বৈঠক। শেহবাজ শরীফের সঙ্গে যখন বৈঠক হয়, সেই বৈঠকে উপস্থিত ছিলেন সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রী সৈয়দ মাহসিন রাজার। এই 2 সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা বৃদ্ধি নিয়ে আলোচনা, হরমুজ প্রণালী অবিলম্বে এবং স্থায়ীভাবে খুলে দেওয়ার পক্ষে সওয়াল আমেরিকার, পাল্টা শুল্ক চাপানোর পক্ষে ইরান। আলোচনার মূল পর্বে শুরু হয়ে গিয়েছে। এখন ইসরায়েল হামলা স্থগিত করবে কিনা লেবাননের ওপর, সেটা যেমন একটা প্রশ্ন, যে প্রশ্নকে লেবাননে হামলা বন্ধ করার ক্ষেত্রে সমর্থন রয়েছে আমেরিকারও, কিন্তু এখনো পর্যন্ত সেই দাবিটাকে পর্যালোচনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শেষ পর্যন্ত এই বৈঠকে স্থির হবে যে ইরান এবং লেবাননের ওপর আমেরিকা ও ইসরায়েল তাদের হামলা বন্ধ করবে কিনা, এবং সে বিষয়ে যদি আমেরিকা রাজি হয়, তাহলে ইরানও হয়তো সেই শর্তের প্রেক্ষিতেই তাদের হরমুজ প্রণালী খুলতে পারে। কিন্তু এই আলোচনার বিষয়ে খুব একটা আশাবাদী নয় ইরান। ইরানের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে খুব স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে, তারা এই আলোচনার মাধ্যমে কতটা সমঝোতায় পৌঁছবে, তারা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। দেখা যাক শেষ পর্যন্ত এই বৈঠকের পর কি সিদ্ধান্ত জানানো হয় দুপক্ষের তরফ থেকে। একদমই, ধন্যবাদ জানাবো অঙ্কুরদা।
অঙ্কুর ভট্টাচার্য ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। ইরানের তরফে বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি, আমেরিকার তরফে বৈঠকের নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এই মুহূর্তে বৈঠক চলছে বলে জানা যাচ্ছে। বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার, ইরানের তরফে বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি।